নমস্কার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের সমস্ত অ্যাসপিরেন্ট যারা ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের জন্য এবছরের ব্যাচেলর অফ ফার্মাসি বিশেষ করে প্রাইভেট কলেজগুলির যে কাউন্সেলিং প্রসেস সেটি শুরু হয়ে গেল। ইতিমধ্যেই তোমরা জানো যে যাদবপুর এবং জলপাইগুড়ির জন্য ফার্মাসির চয়েস দেওয়ার জন্য একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক জিএমআর এর দিয়ে যে যাদবপুরের কাউন্সিলিং হয় ফার্মাসি এবং জলপাইগুড়ি পিএমআর দিয়ে ফার্মাসি কাউন্সিলিং হয়। সুতরাং এই জলপাইগুড়ির চয়েস দেওয়ার জন্য ইতিপূর্বেই তোমরা অনেকেই রেজিস্ট্রেশন করেছিলে। রেজিস্ট্রেশন করে তোমরা ফিজ পেমেন্ট করার পরে চয়েস ফিলিংয়ে তোমাদের জলপাইগুড়ির নাম তোমরা দিয়েছিলে। তাতে হয়তো কেউ পেয়েছো, কেউ পাওনি। কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছিলে, যারা পাওনি, তাহলে এখন যে ফার্মাসির রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট হবে এবং চয়েস ফিলিং হবে, তাহলে কি তোমাদেরও আবার কি নতুন করে রেজিস্ট্রেশন করে আবার কি রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে? এটা একটা বড় প্রশ্ন। আজকে আমরা যে নোটিশ পেয়েছি সেই নোটিশে এই বিষয়ে ক্লিয়ারলি কিছু উল্লেখ করা নেই। তবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটি কন্ডাক্ট করে থাকে, তাই আমি আশা করছি যে ইতিমধ্যে ফার্মাসির জন্য, বিশেষ করে জলপাইগুড়ির জন্য যারা চয়েস দিয়েছিলে এবং রেজিস্ট্রেশন করেছিলে, তাদেরকে নতুন করে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। কিন্তু এই প্রাইভেট কলেজগুলোর চয়েস দিতে গেলে তোমাদের কিন্তু আবার লগ ইন করতে হবে, অর্থাৎ কাউন্সিলিং এর সময় তোমরা যে পাসওয়ার্ড দিয়েছিলে, জেনারেট করেছিলে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে বলে আমার ধারণা। কি হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এর বাইরে এবারে এই যে প্রাইভেট কলেজগুলোর জন্য কাউন্সিলিং এর জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, কোনো সার্কুলার ছিল না, তো এখন সেই নোটিফিকেশন হয়ে গেল এবং যার কার্যক্রম শুরু হয়ে গেল। অর্থাৎ এই ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সের জন্য তোমরা যারা যারা ব্যাচেলর অফ ফার্মাসি করতে চাও, তোমাদের এখনো পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করনি তাদের কিন্তু এখন নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট, সেখানে যাওয়ার পরে এখানে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তোমরা হয়তো ভাববে অনেকেই যে আমরা তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছি, তাহলে আমার তো পাসওয়ার্ড আছে, সব আছে, ওটা দিয়ে কিন্তু হবে না। কাউন্সিলিং এর জন্য তোমাকে নতুন করে এখানে আবার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে নতুন করে তোমাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে এবং এখানে রেজিস্ট্রেশন ফি তোমাকে জমা করতে হবে। রেজিস্ট্রেশন ফি জমা করার পরে কয়েকটা স্টেপ থাকবে, যেখানে তোমাদের ক্লাস 12 এর ইংলিশে মার্কস বসাতে হবে, ক্লাস 12 এর টোটাল মার্কস কত, কত সিকিউর মার্কস অর্থাৎ আপডেট মার্কস কত, এগুলো বসাতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি এখানে ড্রপ ডাউন মেনু থেকে পরপর পেয়ে যাবে। যদি ম্যাথ আর বায়োলজির মধ্যে কারোর ম্যাথ নেই, তাকে ম্যাথ বসাতে হবে না, সে এনএ করবে। যদি কারোর ম্যাথ আছে, বায়োলজি নেই, বায়োলজিতে এনএ করবে। যেটি থাকবে না সেখানে ড্রপ ডাউন মেনুতে তোমরা দেখে নেবে, সেখানে এনএ থাকবে, সুতরাং এনএ বসাবে। এবারে আমরা চলে আসবো আজকে এই যে কাউন্সিলিং হবে, অত্যন্ত সংক্ষেপে ভালো করে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভালো করে যদি শুনে নাও, অনেকগুলো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেক প্রশ্ন আছে আমার কাছে, অন্যান্য ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে যা প্রশ্ন আছে, তার বাইরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং কলে আমার সাথে প্রচুর প্রশ্ন ফেস করতে হয়। সেই প্রশ্নগুলো ধরে ধরে রাখছি, যার জন্য তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। যাই হোক, আমরা এবছরে 2024-এর ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সে ভর্তির জন্য যে কাউন্সিলিং এর টাইম টেবিল দেওয়া হয়েছে, সেই টাইম টেবিলটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিই। এই টাইম টেবিল তোমরা আমার ভিডিও যখন দেখছো তখন একদিন লেটে দেখতে পাচ্ছ। এটা শুরু হয়ে গেল 19 সেপ্টেম্বর 2024 থেকে, চলবে এটি 23 সেপ্টেম্বর 2024। 5 ডেজ, 5টা দিন ধরে এখানে চলবে। রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিং করতে পারবে। এটা 23 সেপ্টেম্বর 2024 6 PM পর্যন্ত কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে। আর এই যে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার পর তোমাদেরকে লক করতে হবে। তো লক করার জন্য আমি প্রত্যেককে অ্যাডভাইস করব
যে তোমরা নিজের হাতে লক করবে। অনেকে বলে স্যার আমি যদি নিজে লক না করি তাহলে কি অটো লক হবে? হ্যাঁ, নিজে লক না করলে অটো লক হয়ে যাবে, বাট তুমি লাস্ট সেট চয়েসটা ঠিকঠাক রইল কিনা সেটা দেখতে পাবে না। সুতরাং তোমরা সবাই নিজের নিজের হাতে লক করে, যে লক করার পরে তোমরা চয়েস লিস্ট যেটা সেটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নেবে। এখানে এই চয়েস ফিলিং এবং লক বটনটা কিন্তু এই 19 থেকে অর্থাৎ 19 তারিখ থেকে কিন্তু এনাবেল থাকছে না। কারণ অনেক সময় অনেক ক্যান্ডিডেট ভুল করে লক বটনে ক্লিক করে প্রসেস করে ফেলে, পরবর্তীকালে সেখানে ব্যাক করা যায় না। তাই তোমাদের সেফটির জন্য এটা দুটো দিন তোমাদের রাখা হয়েছে, সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2024 এবং 23 সেপ্টেম্বর 2024। এই দুটো দিন এবং 23 সেপ্টেম্বর 2024 সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা এই কাজ করতে হবে, অর্থাৎ দুটি দিন তোমাদের জন্য রাখা হয়েছে। এই দুটি দিনের মধ্যে যারা এখন চয়েস ফিল করছো না, এই দুটো দিন চয়েস ফিলও করতে পারবে, বাট এই দুটো দিনে গিয়েই লক বটনটা এনাবেল থাকবে, তখন তোমরা লক করতে পারবে। লক করার পরে অবশ্যই তোমাদের যে চয়েস লিস্ট অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবে। ফার্স্ট রাউন্ডে তোমাদের রেজাল্ট বেরোবে। ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোবে 25 সেপ্টেম্বর 2024। 25 সেপ্টেম্বর 2024 কখন বেরোবে? এটা সকাল থেকে আমাকে অনেকেই ফোন করে, স্যার রেজাল্ট কি বেরোলো, স্যার কখন বেরোবে? তো ওয়েট করতে হবে, ওয়েবসাইটের উপরে পুরো নজর রাখবে, এটা তোমাদেরকে অ্যাডভাইস করছি। সুতরাং চিন্তা করবে না, ওই ডেটেই কিন্তু বেরোবে। অনেক সময় হয়, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দেখেছি যেদিন বেরোনোর কথা ছিল সেদিন রাত্রি 11:30টার সময় পাবলিশ হয়েছিল। একটা তোমাদেরকে অ্যাডভাইস করবো, যেই মুহূর্তে দেখবে সেই মুহূর্তে তোমাকে ওখানে অনলাইনে, তোমার যদি ফেসিলিটি থাকে অনলাইনে অবশ্যই তোমার যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটাকে জমা করে দিতে হবে। জমা করে দিয়ে তুমি কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবে তোমার যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। মানে 25 সেপ্টেম্বর 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024, 4 ডেজ, 4 দিন তোমরা কি করবে? ফার্স্ট রাউন্ডে যাদের সিট অ্যালোকেশন হবে তাদেরকে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এর সঙ্গে যেটা করতে হবে সেটা, তুমি যতগুলি চয়েস দেবে তার মধ্যে তোমার চয়েসের 1 নম্বর ফার্স্ট চয়েসে যদি অ্যালট হয়ে যায় তাহলে তোমাকে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যদি 2 বা তার পিছনের চয়েস যেগুলি থাকবে সেখানে যদি তোমার চয়েস অ্যালট হয়, দেন তুমি একটা অপশন পাবে একটা আপগ্রেডেশনের জন্য। অর্থাৎ এখানে আমাদের দুটি ফরম্যাট থাকবে, একটি ইয়েস আপগ্রেডেশন, একটি নো আপগ্রেডেশন। তোমার ডকুমেন্ট লিস্টের সঙ্গে এই ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফরম্যাটটা নিয়ে যেতে হবে। যদি কারোর তোমার সিরিয়াল নাম্বার 1-এ চয়েসে তুমি অ্যালট হয়ে যায়, দেন তোমাকে কিন্তু নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করতে হবে অ্যালং উইথ ইউর অল ডকুমেন্টস। সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তুমি এই তোমার যে নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা জমা করতে হবে, তার রসিদটা নিতে হবে। এগুলো নিয়ে তোমার অ্যালটেড ইনস্টিটিউটে তোমাকে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলতে হবে। আর 2 বা তার পিছনে যারা, তারা 5,000 অ্যাকসেপ্টেন্স ফি জমা করবে। জমা করার পরে তোমার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তুমি চাইলে আপগ্রেডেশন দিতে পারবে। তাহলে ইয়েস আপগ্রেডেশন ফরম্যাটটা জমা দিতে হবে। যদি মনে করো যে না আমি যেটা পেয়েছি এটাই ভালো, তুমি ভর্তিও হয়ে যেতে পারো। এই নয় 2 বা তার নিচের যে চয়েস আছে সেখানে তুমি অ্যালটমেন্ট হলে তুমি আপগ্রেডেশন দিতেই হবে, এমন বিষয় না। তুমি চাইলে কিন্তু তোমার ভর্তি প্রক্রিয়া যেটা বা অ্যাডমিশন প্রসেস যেটা সেটা তুমি কমপ্লিট করে ফেলতে পারো। নেক্সট, এই সময় অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কেউ হয়তো সিট অ্যালটমেন্ট হলো না, তাহলে চয়েস ফিল করেছে যে আমি ফার্স্ট রাউন্ডে আমি কোনো কলেজ পেলাম না, দেন আমাকে কি করতে হবে? আমার অন্য কিছু আর করণীয় থাকবে না, সেকেন্ড রাউন্ডের জন্য অনলি অপেক্ষা করতে হবে। ইয়েস আপগ্রেডেশন যারা দিল তারাও সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। এই ফার্স্ট রাউন্ডে যারা সিট পেল না তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়ার কোনো প্রশ্ন নেই। সেকেন্ড রাউন্ডে যেদিন রেজাল্ট বেরোবে সেটি হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। 30 সেপ্টেম্বর 2024-এ যখন সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে যারা ফার্স্ট রাউন্ডে পায়নি তারা পেতে পারে। যদি তারা পায় তাহলে ফ্রেশ পেল। সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা জমা করে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে সমস্ত ডকুমেন্ট নিয়ে ইনস্টিটিউটে যেতে হবে এবং ইনস্টিটিউটে গিয়ে তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি কেউ অ্যাডমিশন না নেয় বা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না দেয় তাহলে কিন্তু তারা এই কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে
বলা বাহুল্য যে এবছরে এই ফার্মাসি ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সে ভর্তির জন্য কেবলমাত্র 2টি রাউন্ড হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড। এখানে মপ আপ রাউন্ডেরও কোনো কিন্তু উল্লেখ নেই, অনলি 2টো রাউন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং ফার্স্ট রাউন্ডে যারা পাওনি, সেকেন্ড রাউন্ডে যারা পেলে এসে তাকে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিতে হবে। যারা আপগ্রেডেশন দিয়েছিলেন তারা আপগ্রেডেশন যদি হলো তাহলে ওই ইনস্টিটিউটে ভেরিফিকেশন করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিতে হবে। আর যদি আপগ্রেডেশন না হয় তাহলে আগের ইনস্টিটিউট যেটা অ্যালোটেড হয়েছিল সেই ইনস্টিটিউটে থাকবে, সেখানে হচ্ছে অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট করে নিতে হবে। যদি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কাউন্সিলিং সিস্টেম থেকে বাইরে হয়ে যাবে এবং যে অ্যালোটেড ইনস্টিটিউট সেটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে এই ডকুমেন্ট ভেরিফিকেশন, ফি পেমেন্ট মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট এবং অ্যাডমিশন প্রসেস এর যে সময় দেওয়া হয়েছে সেটা 30শে সেপ্টেম্বর 2024 থেকে 4 অর্থাৎ 4th অক্টোবর 2024, 5 ডেজ এই প্রসেস চলবে এবং এর মধ্যে দিয়ে এবছরের মতো ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যায়। উল্লেখ্য কয়েকটা নিয়ম বলে দিচ্ছি। যে প্রথম কথা হচ্ছে যে টিএফডব্লিউ ক্যাটাগরি যারা আছে প্রতিটি কলেজে 5% করে টিএফডব্লিউর জন্য রিজার্ভ থাকে। যারা চয়েস ফিল করার সময় তুমি চাইলে টিএফডব্লিউ অ্যান্ড নন টিএফডব্লিউ অথবা বোথ এই 3টি অপশন থাকবে। অর্থাৎ একই কলেজের নাম দিলাম, যে কলেজের নাম দিলাম আমার যে পিএমআর সেই পিএমআর অনুযায়ী আমি সেখানে টিএফডব্লিউ হলে টিএফডব্লিউ অথবা নন টিএফডব্লিউ হলে নন টিএফডব্লিউ অথবা বোথ। যদি কেউ টিএফডব্লিউ দাও, অনলি টিএফডব্লিউ, তাহলে তাকে কিন্তু কোনো নন টিএফডব্লিউ সিট অ্যালট করা হবে না ফাঁকা থাকা সত্ত্বেও। একইভাবে যদি কেউ নন টিএফডব্লিউ দেয় তাহলে টিএফডব্লিউ ক্যাটাগরিতে ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু তাকে দেওয়া হবে না। আর যারা বোথ রাখবে, সাপোজ এ বি সি ডি ই এফ এই কলেজ, তাহলে এ কলেজ যখন দিচ্ছে আমি দিলাম বোথ, অর্থাৎ টিএফডব্লিউ অ্যান্ড নন টিএফডব্লিউ যেটা পাবো সেটা। তাহলে 1 নম্বর এ কলেজ যেটা আমি দিয়েছিলাম সেই এ কলেজে হয়তো আমার টিএফডব্লিউ এলো না, সেখানে নন টিএফডব্লিউ তো কিন্তু অ্যালট হয়ে যেতে পারে, অর্থাৎ ফুল টিউশন ফি লাগবে। আবার যদি আমি শুধু টিএফডব্লিউ দিই তাহলে অনলি টিএফডব্লিউ দিলে আমার নন টিএফডব্লিউ কোনো কলেজ পাবো না। তাহলে যাদের আর্থিকভাবে সচ্ছল নয়, যাদের প্যারেন্টাল ইনকাম 2.5 লাখ টাকার নিচে এবং টিউশন ফি ওয়েভার স্কিমে পেলেই পড়াশোনা করতে পারবো, নইলে পারবো না, এরকম কন্ডিশন যাদের হবে, তাহলে যতগুলি কলেজ আছে সেই কলেজগুলো ক্রমান্বয়ে সাজিয়ে 1, 2 তোমার প্রেফারেন্স অনুযায়ী সাজাবে এবং তারা শুধুমাত্র টিএফডব্লিউ ক্যাটাগরিতে দাও। অর্থাৎ এর মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজে কোনো একটাতে যদি তোমার হয়ে যায় তাহলে তুমি 5 লাখ টাকা খরচ অ্যাটলিস্ট 1,20,25-এর মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এটা তোমাদেরকে খুব সুন্দর করে বিচার করে কিন্তু চয়েস ফিলটা করতে হবে। বোথ দিতে পারো, বোথ দিলে বলো ইম্প্যাক্ট কি হবে, নন টিএফডব্লিউ যারা দেবে তারা কিন্তু টিএফডব্লিউ ক্যাটাগরি ফেসিলিটি পাবেন না। এবারে এই যে অ্যাডমিশনের সময় এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এবং টিএফডব্লিউ এতগুলো ক্যাটাগরি থাকছে। এখন এই যারা ইডব্লিউএস আছো এবং ওবিসি এ, ওবিসি বি যারা সার্টিফিকেট হোল্ড করছো তাদের এই সার্টিফিকেট অবশ্যই 1/4/2024 পরের ইস্যুকৃত হতে হবে। অনেকের কাছে ওবিসি এ বা বি মেনশনের সার্টিফিকেট রয়েছে, তাদের তাহলে 1/4/2024 পরের ইনকাম সার্টিফিকেট প্রডিউস করতে হবে, যদিও এর সঙ্গে অ্যাটাচমেন্টে সেভাবে বলা নেই, তাও এটাই নিয়ম। তোমার যেহেতু ওবিসি এ বা বি আগেই কালেকশন করা আছে, হয়ে আছে, তাহলে তোমাকে 1/4/2024 পরের ডেটের গিয়ে ইনকাম সার্টিফিকেট তার সঙ্গে প্রডিউস করতে হবে। এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটও 1/4/2024 পরে ইস্যু হবে এবং সেই সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট টিএফডব্লিউর জন্য প্রযোজ্য। এখানে প্রথমেই যারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে যে যে প্রসেসগুলো বললাম খুব কেয়ারফুলি দেখবে। তোমাদের যে ডকুমেন্ট লিস্ট আছে সেই ডকুমেন্ট লিস্টে মূলত তোমাদেরকে তোমরা স্কুল ফাইনাল অর্থাৎ ক্লাস 10 লেভেলের যে মার্কশিট সেটা তো রাখবেই, অ্যাডমিট কার্ড তোমার যে ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য সেটা রাখতে হবে, এর সঙ্গে ক্লাস 12-এর যে মার্কশিট সেটা রাখতে হবে, তার সঙ্গে তোমরা যখন অ্যাপ্লাই করেছিল তার যে কনফার্মেশন পেজ সেটা রাখতে হবে
অ্যাডমিট কার্ড রাখবে, সমস্তটা লিস্টে দেওয়া থাকে না, বাট আমি তোমাদের সিকিউরিটির জন্য বলে দিচ্ছি অ্যাডমিট কার্ডটা রাখবে। তোমার এই যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড রাখবে। র্যাঙ্ক কার্ডে বলে এই যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সময় তো রেজিস্ট্রেশন করলে এবং ফি পেমেন্ট করছো যেটা, সেই ফি পেমেন্টের রিসিপ্ট রাখতে হবে। এবং চয়েস করার পর চয়েস লক, এবং আলটিমেট ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড যে রাউন্ডে তোমার সিট অ্যালটমেন্ট হোক না কেন, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি যে জমা দিচ্ছ তার পেপারস, এগুলো সমস্ত অরিজিনাল অর্থাৎ প্রিন্ট কপি, তার সঙ্গে এক সেট ফটোকপি বা জেরক্স করে সেলফ সাইন নিজের ফুল সিগনেচার করে, এগুলো কিন্তু তোমাকে নির্দিষ্ট যে ডেট বলা হয়েছে সেই ডেটে তোমাকে নিয়ে যেতে হবে ওই তোমার অ্যালোটেড ইনস্টিটিউটে। এটাই হচ্ছে আমাদের ব্যাচেলর অফ ফার্মাসি 2024 এর যে কাউন্সিলিং এর নিয়ম। প্রচুর লেখা আছে, তোমরা সেই লেখা পড়ে অনেকটা বুঝতে টাইম লেগে যাবে। আমি যেগুলি বললাম ঠিক পর 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 সেগুলি যদি ফলো করো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আজকে আমার চ্যানেল তুমি যদি প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। আমাকে তোমরা ফেসবুকে পাবে, ফেসবুকে এডু হেল্প গ্রুপ দুর্গাপুর বা এডু হেল্প দুর্গাপুর লেখো তাহলে ফেসবুকে পেয়ে যাবে। আমাকে ইনস্টাগ্রামে পাবে ফাল্গুনি_, মুখোপাধ্যায়, এই লিখলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাচ্ছ। আমার চ্যানেলে বৈশিষ্ট্য হচ্ছে তোমরা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ারের জন্য। আমার যে হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার সেটি 9474187519। তোমরা প্রত্যেকে অত্যন্ত যত্ন করে চয়েস ফিল করবে, কোনো ভুল ভ্রান্তি করবে না। বিশেষ করে রেজিস্ট্রেশনের সময় যে ডেটা দেবে, এই ডেটা যদি ভুল হয়ে যায় তাহলে কোনো রকম কারেকশন করতে পারবে না। সুতরাং ডেটাগুলো দেওয়ার সময় সুন্দর করে ভালো করে দেখে বুঝে ফিল আপ করবে। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শেষ করব। প্রত্যেকে বলবো যে তোমরা ভালো থাকবে আর অপেক্ষা করবে আমার নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।